আমরা রিমান্ডে নিব 3 দিন। রিমান্ডে যদি একবার গরম ডিম দেয় ও ঠিক হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে যে কাজটা করবেন ওই কাজের উপর একটা রহমত থাকবে, ভালো লাগবে। আল্লাহ পাক বললেন তার পাক জমানের ভিতরে নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়া লাগবে। আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যেই কাজ করি কিন্তু নামাজ পড়ে কাজটা সারাতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইয়েরা, তার মানে হলো নামাজ পড়ে সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়া লাগবে নির্দেশার। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করা লাগবে এবং স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে যারা স্মরণ করবে সুদের ব্যবসা কি করতে পারবে? আল্লাহকে যারা স্মরণ করবে 2 নাম্বারি কাজ করতে পারবে। আল্লাহকে যারা স্মরণ করবে জিনার কাজ করতে পারবে। আল্লাহকে যারা স্মরণ করবে অবৈধ কোনো কাজ করতে পারবে না। আল্লাহকে যারা স্মরণ করবে সর্বক্ষণ সর্ব অবস্থায় যে মৃত্যুর কথা স্মরণ করবে, আমারও মৃত্যু আছে, এগুলো যদি স্মরণ করে, সম্মানিত ভাইয়েরা 2 নাম্বার কাজ কোনোদিন কোনো প্রকারে করতে পারবে না। তার ভিতরে ভয়টা যদি আল্লাহর থাকে, আল্লাহ তার জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, এজন্য তো বন্ধু বানাইলাম আল্লাহকে, আল্লাহ রসুলকে বন্ধু বানাইলাম। নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত, কিন্তু আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ তো নেই, কিন্তু 5 ওয়াক্ত কিন্তু বিড়ি খাওয়ার একটা প্রভাব আছে না নাই? এদেশে নামাজের সংখ্যা বেশি না বিড়িখোরের সংখ্যা বেশি? বিড়িখোর কি পাওয়া যায়? আমাদের এলাকায় কিছু কামলা আসে, আসার পরে বলে বাস্তা একটু বিড়িটা তাড়াতাড়ি ধরিয়ে আনো। বললাম মুরব্বি চাচা কি করবেন? কই পানিতে নামছি, ঠান্ডা লাগছে, বিড়িটা খায় একটু শরীরটা হিট করে নেই। মুরব্বি চাচাকে ডাক দেওয়া, বললাম চাচা বিড়ি তো গরমের ভিতরে খাইলে কি শরীর কি হিট হয় না ঠান্ডা হয়? কই বেটা তুমি বুঝবা না, খাও না, তুমি বোঝো না। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিড়ির ভিতরে কি আছে? তামাক আছে না? একই তামাক 2 জায়গায় ব্যবহার করে, আছে না নাই? এক জায়গায় ব্যবহার করে বিড়িতে, আরেকটা ডাইরেক্ট। কেউ খায় পুড়িয়ে, কেউ খায় ডাইরেক্ট, যেটার নাম হলো হাকিম রহমতুল্লাহ আলাইহি। আছে না নাই? চলে কি পানের সঙ্গে? পান খাইবেন কোনো সমস্যা নাই, পান খাইলে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে, কিন্তু পানের সঙ্গে যদি এইরকম হারাম জিনিস খান, গুণটা নষ্ট হয়ে যাবে না? সম্মানিত ভাইয়েরা, তাহলে যে আল্লাহকে আমরা স্মরণ করলাম, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে হবে না, অবৈধ কোনো কাজ করতে পারবে না, তার মনের ভিতরে স্মরণ হবে একমাত্র আল্লাহর। আল্লাহকে যারা স্মরণ করবে 2 নাম্বারের ব্যবসা করতে পারবে না। সুদের একটা উদাহরণ দেয় আপনাদেরকে। যারা বন্ধু বানায়, বন্ধু যারা বানাই, এই বন্ধুদের ভিতরে 2 জন বন্ধু, এক বন্ধু হচ্ছে চালাক, আরেকটা হচ্ছে চালাক কম, মানে বোঝে কম। 2 জনে মিলিয়ে একটা কাঁঠাল কিনেছে। কাঁঠাল চিনেন তো? তো 2 বিন্দু বন্ধু মিলে যখন কাঁঠাল কিনেছে, 2 দোস্ত পরামর্শ করছে, দোস্ত যে চালাক বেশি, চালাক দোস্ত বলছে দোস্ত যে কাঁঠাল বেশি খাবে তাকে টাকা দেওয়া লাগবে বেশি, আর যে কম খাবে তার টাকা কম দেওয়া লাগবে। তো চালাক বন্ধু আর যে বোঝে কম সে বলছে দোস্ত ঠিক আছে, সমস্যা নেই। বাজারে গিয়ে একটা কাঁঠাল কিনেছেন, কেনার পরে 2 জনে মিলে খাবার শুরু করেছে। যে চালাক লোকটা উনি ওয়াও খেয়েছে, আটিও খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। 2টা একসঙ্গে খেয়েছে। কয়টা? 2টা। ওয়াও খেয়েছে, আটিও খেয়েছে, মানে চালাক, যেমন টাকা কম দিব। যে চালাক কম তার টাকা কম দিব, মানে বোকা। বোকা লোকটা আটি ছাড়িয়ে ছাড়িয়ে খাইল। এবার যখন তার কাছে দেখলো 45টা বেশি, আর যে আটিও খেয়েছে ওয়াও খেয়েছে তার কাছে মাত্র 5টা বেশি। এবার 5 টাকা তারে দিয়েছে, আর ওই 10টা দিয়েছে 45 টাকা। 45 টাকা তাহলে 50 টাকা হলো, সমস্যা নাই।
চালাক লোকটা যিনি বিসিও খেয়েছে আবার এই যে ওয়াও খেয়েছে, কিন্তু বিজ্ঞান বলেছে তিনটি জিনিস কিন্তু মানুষের পেটে হজম হয় না। এবার লোকটা চিন্তা ভাবনা করলো, খেয়ে তো ফেললাম, কোনো টেনশন নাই, ঘুমিয়ে গেছে। রাত 12টা বেজে গেল। 12টার পরে একটা কোন কোন আওয়াজ শুরু হয়েছে পেটের ভিতরে গড়গড়ি। চিন্তা ভাবনা করতেছে বর্ষাকাল, পায়খানা করব কোথায়, বের হলে তো মেঘের গর্জনের ভয়। এবার 12টার পরে মেঘের গর্জন আর পেটের গর্জন একই সঙ্গে আরম্ভ হয়েছে। লোকটা চিন্তা ভাবনা করলো পায়খানা করব কোথায়। গ্রাম গঞ্জলে দেখবেন কিন্তু মাছ আছে না নাই, মাছের নিচে পায়খানা করেছে। পায়খানা করার পরে তিনি ঘুমিয়ে গেল। 2 থেকে 3 বার পায়খানা করার পরে ক্লান্ত হয়ে গেলাম। লোকটা যখন ঘুমিয়ে গেল, সকালবেলা কিন্তু রান্না বান্নার কাজ করা লাগে মহিলাদেরকে। এবার মহিলাটা মাছের কাছে যায়, দেখে কোনো কিছু নেই, তরকারি নেই, কিছু নেই, রান্না করবে কি দিয়ে? রহিমের বাবাকে তো ডাক দিতে পারে না, উনি তেমনি রাগিত লোক, ডাক দেয় নাই। মাছের কাছে গিয়ে দেখেন যে একটা বিচি পড়ে আছে অনেকগুলো। এবার মহিলা মনে করছে এইটা জিব্রাইলের মধ্যে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন না? জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে, না হয় কোন আল্লাহর ওলি পাঠাইছে। এমনি তো বৃষ্টির পানি একেবারে পরিষ্কার, বলেন মারহাবা, একেবারে পরিষ্কার। মহিলাটা উঠাইয়া বিচিগুলো সুন্দরভাবে ভর্তা করেছে। করার পরে রহিমের বাবাকে ডাক দিছে যে রহিমের বাবা ওঠো, রান্না বান্না সারছি, আমি সব কাজ শেষ হয়ে গেছে। এমনি তো ক্লান্ত শরীর, 3 বার পায়খানা করেছে ডাইরেক্ট। ঘুমোর থেকে ওঠে দেখে ভাত রান্না হয়ে গেছে। খাওয়ার জন্য চিন্তা ভাবনা করলো, খাবো তো এখনই, তাড়াতাড়ি ক্ষুধা লাগছে। যখন খেয়ে খাবার শুরু করেছে, বিসমিল্লাহ ছাড়াই 3 প্লেট খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয় প্লেট? আপনার বুঝে শুনে সুবহানাল্লাহ বলেন। 3 প্লেট খেয়েছে। বোঝা লাগবে, কোরআনের কথা বোঝা লাগবে, বন্দুক কারে বানায় একটু বোঝেন। আর মানুষকে ঠকানোর উস্তাদ আছে না নাই? এবার চালাক বন্ধু দেখেন কেমনে ঠকে। 3 প্লেট বিসমিল্লাহ ছাড়া খেয়ে ফেললো। খাওয়ার পরে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি এগুলো কিসের ভর্তা? কই কাঁঠালের বিচির ভর্তা। কই তার মানে কই পালে তুমি? কই মাছার নিচে ছিল, আল্লাহর ওলি পাঠাইছে। বলে এই ব্যাঠি, তুই আমার কি খাওয়াই লিখলা? কি খাওয়াইছো তুমি আমার এগুলো? কই কেন? কইগুলো আমি পায়খানা করেছি, এর সিজনে তো আমি কাঁঠাল কিনি নাই। সম্মানিত ভাইয়েরা, যেরকম বিচি হজম হয় না, সুদের টাকা খাইবেন কিন্তু পেটের ভিতরে হজম হবে না। হয়তো আল্লাহ আপনার ক্যান্সার রোগ দিবে, অত না কোনো একটা বালা মুসিবত আপনি উঠতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, চালাক হন না, বোকাও সাধেন না। যারা বোকা হয় তারা দেখবেন মাসে যে 10,000 টাকার বিনিময়ে 500 টাকা দেয়, একটু বোকা না? আমি তো টাকা দিলাম, সমস্যা কি? আমি তার একটা কাজ হয়েছে, ইনি বোকা। আর যে চালাক, 10,000 টাকার বিনিময়ে 500 টাকা পাইছে, চালাক। সম্মানিত ভাই, এগুলো ব্যবসা ছেড়ে দেওয়া লাগবে। যতই ওয়াজ শোনেন কোনোই লাভ নাই, যতক্ষণ পর্যন্ত হালাল রুজি ইনকাম না করতে পারবে ইমানদার হওয়া যাবে না, এবং যতই দোয়া করেন আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছবে না। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহকে স্মরণ করবে তারা কখনো এইরকম সুদের ব্যবসা করতে পারবে না, হারাম জিনিস অর্জন করতে পারবে না, ইনকাম করবে না, এবং চিন্তা ভাবনা হবে না জানি আল্লাহ আমার কোন সময় ডাক দেয়। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে যেই কাজ করবেন ওই কাজের উপর একটা সফলতা থাকবে, ভালো লাগবে। একটা চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর, আমরা কিন্তু বান্দা হয়ে পারি না? পারি। চড়ুই পাখি নাকে প্রত্যেকটা দিন এরকম বের হয়ে যায়, ইবাদত করে কার? আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে বারবার, আল্লাহর ইবাদত করে। আর করার পরে আল্লাহকে বলে, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, আমি এখন জমিনে ছড়িয়ে পড়লাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিও। এবার সম্মানিত ভাইরা, চড়ুই পাখি প্রত্যেকটা দিন এরকম যখন জমিনে ছড়িয়ে পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খেয়ে সন্ধ্যায় বেলা কিন্তু
বাসায় পৌঁছে বলেন সুবহানাল্লাহ। তার খাবারের ব্যবস্থা নিয়েছেন কে? আল্লাহ। মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তার পাক জবানের ভিতরে আল্লাহ পাক বললেন, আমি পৃথিবীর ভিতরে যত বিচরণশীল প্রাণী রয়েছে আমি আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোনো টেনশন নাই, রিজিকের মালিক হলো আল্লাহ। আপনি যেই কর্ম করবেন কর্মটা যেন হালাল হয়। অল্প খাইবেন কোনো সমস্যা নাই, অল্পকে আল্লাহকে সন্তুষ্ট করবেন। আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মানুষের কিন্তু পেট ভরে চোখ ভরে না, ঠিক কিনা? 2 পাওয়ালার গোডাউন বেশি না 4 পাওয়ালার গোডাউন বেশি? বলেন তো, 2 পাওয়ালার গোডাউন বেশি না 4 পাওয়ালার গোডাউন আছে? হাতির গোডাউন আছে? কোনো গোডাউন নেই। হাতিকে যদি কাউকে পাল্টে দেয় আর ভাত খাওয়ান লাগবে, কোনো খাবার দেওয়া যাবে না। দিনে 3 মণ চালের ভাত লাগবে, কতক্ষণ লাগে দিতে পারবেন না? এটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। তাহলে রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ নিয়েছে। সম্মানিত ভাইরা, হাতির খোরাক যদি আল্লাহ দিতে পারে, আর বান্দার খোরাক কি আল্লাহ দিতে পারে না? কিন্তু বান্দার খোরাক দিতে পারে, কিন্তু বান্দা খোরাক নিতে জানে না। এমন খোরাক তৈরি করে রেখেছে, হালাল হারাম দেখতেছে না, যে আমার ছেলে খাবে, মেয়ে খাবে, শ্বশুর শাশুড়ি মানে আত্মীয় স্বজনের জন্য সকলেই খাবে। টাকা হারাম টাকা ইনকাম করেছে, উনি মনে জান্নাতে যাবে, ঠিক কিনা? জান্নাতে যাবে না? দেহটা তৈরি করবেন খাবারটা যেন হালাল হয়, এই দেহটা গঠন করা লাগবে। ভালো খাবার খেয়ে, হালাল খাবার খেয়ে এই দেহটা গঠন করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি বলতেছি, আল্লাহ পাক আমাকে আপনাকে যে সৃষ্টি করেছে, যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলো, এই আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছে, রিজিকের ব্যবস্থা করে নিয়েছে। ওই আল্লাহর ইবাদত করা লাগবে, ওই আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছিল, সাহাবায়ে কেরামদের কাছে রাসূল এগুলো প্রত্যেকটা কথাগুলো তাদের কাছে ওপেনলি করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা সমাবেশ করলেন। এই সমাবেশের ভিতরে আল্লাহ রাসূল বললেন যে আজকে এই মুহূর্তে কোরআনুল কারীমের এই সূরা আয়াত নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলের কাছে যখন কোরআন নাজিল হতে আরম্ভ করলাম, এবার সূরা রহমান আল্লাহ রাসূলের কাছে আসলেন। এবার সাহাবায়ে কেরাম থেকে বলতে, সাহাবায়ে কেরামরা এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে কোরআন নাজিল করেছেন সূরাতুর রহমান। এই সূরা রহমান তাদেরকে ওপেনলি বলে দিলেন আর বললেন সূরা রহমান আল্লাহ পাক নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআনটা নাজিল করেছেন নবীর উপরে, কিন্তু নবীকে কোরআন দিয়েছে দেয় নাই, কোরআনটা নাজিল করেছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সাহাবীর উম্মতের, আল্লাহ পাক বলবেন আমার যত বান্দা বান্দি যারা রয়েছে, কিয়ামতের ময়দানে এইরকম একটা মঞ্চ তৈরি হবে, মঞ্চের ভিতরে আল্লাহ পাক সভাপতির দায়িত্ব পালন করে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কি সভাপতি কেমন ছিলেন, কেমন থাকবেন? আল্লাহ পাক এইরকম চেয়ারের ভিতরে বসবেন, তার পাশে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারে যিনি বসবেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী তখন থাকবেন চেয়ারে, আর আমাদের চেয়ারে থাকলে গিয়ারে ওঠে কিনা? সম্মানিত ভাই, তিনি চেয়ারে থাকবেন, গিয়ারে উঠবে না, তার গিয়ারটা হবে তার উম্মতের দিকে, যে আমার গুনাহগার উম্মতগুলো জান্নাত পাবে কিনা এই টেনশন থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন চেয়ারে বসে টেনশন নাই, নিজে বাঁচলে বাপের নাম কে অর্ধেক হয়ে যায় কাম। যে কোনো কাজ করতে দিবেন, ব্রিজ বলেন, কালভার্ট বলেন, অর্ধেক কাম হয়, আর অর্ধেক গুলি কি হয়? চেয়ারে খায়, ঠিক কিনা? চেয়ারে পাওয়া খাই ফেলতে না। সম্মানিত ভাইরা, 2 নম্বর ব্যবসা আর চলবে না। এবার আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবীরা
আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এইগুলো আমি কোরআন তোমাদেরকে আমি ওপেনলি করে দিলাম, শোনানো দিলাম। আল্লাহ বলবেন জিব্রাইলকে বলবেন যাও যাও, এই কোরআনের মজলিস হবে, একটা সমাবেশ হবে। এই সমাবেশের ভেতরে আল্লাহ পাক থাকবেন, আল্লাহ রসুল থাকবেন বক্তা হিসাবে। আল্লাহ রসুলের কাছে আরো 2টা চেয়ার থাকবে, ওই চেয়ারের ভিতরে আদম, ওই চেয়ারের ভিতরে বসে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, 2 জন নবী এরকম থাকবেন। আল্লাহ পাক বলবেন দাউদ নবীকে হুকুম করা হবে, দাউদ নবী বলবেন কোরআনুল কারীম তেলাওয়াত করা। সকল মানুষগুলো, জান্নাতি মানুষগুলো তাক লাগায় থাকবে। হায়রে, এই যে কিয়ামতের ময়দানে তাক লাগায় থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দাউদ নবীকে ডাক দিয়ে বলা হবে, দাউদ নবী এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করা। দাউদ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কোরআন তো জানি না। আল্লাহ পাক বলবেন নবী এই কোরআন, সাথে সাথে কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দাউদ নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, দাউদ নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শুনিয়া মানুষগুলো মুগ্ধ হয়ে যাবে, তাক লাগায় থাকবে। হায়রে, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুবিল লাইলা ইল্লা ক্বালিলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী দাউদ নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মানুষগুলো তাক লাগায় থাকবে। হায়রে, জীবনে অনেক হাফেজের পেছে কোরআনুল কারীমের আয়াত শুনেছি, এরকম সুন্দর তেলাওয়াত শুনি নাই, এত সুন্দর সুর কোথায় পাই শুনি নাই। আল্লাহ পাকের দিকে তাকায় থাকবে, এভাবে বছরের পর বছর চলে যাবে। আল্লাহ পাক তখন তেলাওয়াতটা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পরে এইভাবে আল্লাহর বান্দাগুলো তাক লাগায় থাকবে, যে আল্লাহ জান্নাতি মানুষগুলো এবারে তাক লাগায় থাকবে, আল্লাহ আমরা আরো তেলাওয়াত শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন যতই পড়েন ততই মজা লাগে, কি লাগে না? যদি কোনো কনসার্ট হয়, কনসার্টের একটা গান শুনলে কি মজা লাগে, পরবর্তীতে লাগবে না। কোরআন যতই পড়বেন ততই ভালো লাগে, যতই পড়বেন ততই ভালো লাগবে। কোরআন শরীফের যে কোনো সূরা অথবা কোন সূরা ফাতিহা পড়িয়া যদি কেউ যদি কোনো কাজের বিনিময়ে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়, 7 বার ফু দিয়ে যদি খাওয়া হয়, আল্লাহ তার এই রোগ থেকে মুক্তি দেয়, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা আমাদের টিকে রাখতে হবে বাংলাদেশে, ঠিক কিনা? আমরা সারা জীবন কোরআন পড়লাম, পার্লামেন্টে একদিনও পাই নাই। আমরা আগামী দিনের চাই, আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত ভাইয়েরা, দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া মানুষ মগ্ন হয়ে যাবে। হায়রে, জীবনে কোনোদিন শুনি নাই, এ তেলাওয়াত কোথায় থেকে আসলো, এত কঠিন এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসলো? আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠের ভিতরে 70 গুণ আল্লাহ পাক বাড়ায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 70 গুণ কণ্ঠস্বর। এই তেলাওয়াত শুনিয়া সকল মানুষ, আর আমার নবীগুলো তাক লাগাই থাকবে উম্মতের দিকে, যে আমার গুনাহগার উম্মতদেরকে কখন বিচার হবে, বিচারের পর আল্লাহ তার জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার নবী ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলবেন, আল্লাহকে আল্লাহ, এখন তো দাউদ নবী কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হয়ে গেল, আমার পালা কখন হবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, এই মুহূর্তে আপনাকে তেলাওয়াত করে শোনানো লাগবে। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ বলবেন, নবী আপনি কোন তেলাওয়াত করে শোনান। কোন সূরা তেলাওয়াত করা হবে? যে সূরা কোন মৃত্যুর শয্যায়, কোন ব্যক্তি যখন মৃত্যু অবস্থায় মৃত্যুর শয্যায় থাকে, ওই লোকটার কাছে গিয়ে ইমাম সাহেব যখন 10 থেকে 15 বার পড়ে, ওই লোকটার কিন্তু মৃত্যু আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, বলেন ঠিক কিনা? সেই সূরাটার নামটা কি? সূরা ইয়াসিন, বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় বোঝেই না। সূরা ইয়াসিন পড়িয়া যখন তেলাওয়াত করে শোনানো হয়, লোকটার মৃত্যুর সময় আসান হয়ে যায়, আরাম হয়। রহমতের কোরআন যখন পড়া হয়, আল্লাহ পাক রহমতের জোশ তখন বাড়ায় দেয়।
যে আল্লাহ এই বান্দার কাছে অমুক বান্দা পড়েছে, আমি আল্লাহ তার মৃত্যুটা সহজ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরাতুল ইয়াসিন আল্লাহ পাকের হাবিবকে বলা হবে, নবী আপনি এই মুহূর্তে তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সুন্দরভাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কাছে দোয়া যাবে না, শুধু গড় দোয়াই যাবে। সম্মানিত ভাইরা, আলেম ওলামাদের অনেকে জ্বলাইছে, অনেকে কষ্ট দিয়েছে, আর আমরা এই সুযোগ চাই না, চাই। সম্মানিত ভাইরা, আল্লামা সাইদি সাহেব কেমন লোক ছিল আপনারা কি বোঝেন, জানেন? খুব খারাপ লোক ছিল। হ্যাঁ, আমি একদিন জুমার দিন নামাজ পড়াচ্ছি, হঠাৎ শুনতে পাইলাম যে সাইদি সাহেব মৃত্যুবরণ করেছে। মনের ভিতরে এমন একটা আতঙ্ক হলো, মনে হয় নামাজ বাদ দেই। সম্মানিত ভাইরা, কি অবস্থা! যেরকম মাথার উপর থেকে পাথর পড়ে, মনের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। হিন্দুরাও কাঁদেছে, কাঁদছে না? মুসলমান তারা বোঝে না যে সাইদি সাহেব কেমন লোক ছিল। আমি তার জন্য একটু দোয়া করেছিলাম। এবার সাইদি সাহেবের জন্য দোয়া করলাম। হঠাৎ সভাপতি সাহেব ডাক দিয়ে বলতেছে, হুজুর দোয়া তো করলেন, ভালো কথা, কার জন্য দোয়া করলেন? কই কেন? উনি তো একটা ভালো মাপের লোক সাইদি সাহেব, উনি তো রাজাকার, রাজাকারের জন্য আপনি কেন দোয়া করলেন? তার মানে রাজাকারের জন্য দোয়া করা যাবে না, আপনি বললে দোয়া করবে, কিন্তু আপনার বাবা ইমাম সাহেবই তো করে না। সম্মানিত ভাইয়েরা, লোকটা যখন বললো যে রাজাকারের জন্য দোয়া করলেন, আমি চিন্তা ভাবনা করলাম, পরের দিন থেকে আমার মসজিদের ইমামতি থাকবে না, কোনো টেনশন নেই। আমি তো একেবারে, আল্লাহ আমারে এমন করে নাই যে ওই গোলামি করাই লাগবে, কারণ এটা একটা দায়িত্ব, দায়িত্ব পালন করা লাগবে। দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। টাকার বিনিময় নয়, কিন্তু মানুষদেরকে নামাজ পড়ানো লাগবে, ইমামের দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, এবার নামাজ পড়াইলাম, নামাজ শেষ করার পরে দোয়া করার পর আমি চলে আসলাম। পরের দিন খবর আসলো হুজুর যেন না আসে। এবার সেক্রেটারি সভাপতি, সেক্রেটারি সহকারী দুইজনে বলছে হুজুর আসা লাগবে। আমি বললাম যে ও নিজে যে কথা বলছে আমি তার যাব না। কই কেন আসা লাগবে? যা বলছে একটু ভুলেই বলছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি যে দেশের ভিতরে, যে সমাজের ভিতরে রাজাকারের নাম নিয়ে এনেছে, ওই লোকটাকে যারা রাজাকার বানাইছে, আমি জানি ওরা জানোয়ার, জানোয়ারদেরকে আমি নামাজ পড়াবো না। সম্মানিত ভাইয়েরা, রিজিকের দায়িত্ব আল্লাহ, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে। এক জায়গায় চাকরি যাবে, 10 জায়গা থেকে চাকরি নেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাইয়েরা, সাইদি সাহেবের দোয়া করার জন্য বাংলাদেশের অনেক আলিম ওলামার, অনেক ইমাম সাহেবের চাকরি গিয়েছিল। এমনকি ভালো ভালো লোকের কিন্তু সরকারিও চাকরি গিয়েছিল, কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা, এখন আর কি আসবে? তারাও বুঝে ফেলেছে যে এটা আমাদের ভুল হয়েছে। এখন যারা বর্তমান বাংলাদেশে এইরকম নেতা আসবে, তারাও জানবে যে না, যে ভালো লোকদেরকে ভালো জায়গায় স্থানে বসানো লাগবে। যদি দুর্নীতি করে আমাদের বাংলাদেশে টিকা থাকবে, টিকতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, যারা রব হিসাবে আল্লাহকে মেনে নিবে, তাদের বিপদ কম হয় না বেশি হয়? বিপদ বেশি না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক যারা রব হিসাবে মেনে নিবে, বিশেষ করে যারা রব হিসাবে মেনেছে, তাদের বিপদটা বেশি। সম্মানিত ভাইয়েরা, ওই লোকটা যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু অবস্থায় করবে, আল্লাহ পাক রহমতের ফেরেশতা এসে বলবে, তোমার কোনো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশান নাই। পৃথিবীর বুকে তোমার সঙ্গে যেরকম ছিলাম, মৃত্যুর সময় থাকবো, পরকালেও থাকবো। রহমতের ফেরেশতা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
এই জন্য আমি কথাটা বললাম, এই আয়াতটা তেলাওয়াত করলাম। সাইদি সাহেব কি এমনি এমনি মারা গেছে না, তাকে মারা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, লোকটা হাসি খুশি হারে গাড়ির থেকে নামতেছে, কি একটা নজির বিশ্বের মধ্যে রেখে গেছে। এরকম রেকর্ড আর বিশ্বের ভিতরে হবে না। এখনো বাংলাদেশে কিছু ষড়যন্ত্র চলতেছে। এখনো বর্তমান ডক্টর মিজানুর রহমান আজারি আজকের প্রোগ্রাম হচ্ছে যশোর জেলায়, এনাক নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওনার দলের লোক বেশি, আমাদের দলের লোক কম, দলাদলি হচ্ছে কিনা মনে হয়। ওরা এক দলের কোরআন, এরা এক দলের কোরআন। কোরআন কয়টা বলেন তো? কোরআন একটাতে এত দলাদলি কেন? তাই একজন আলেম উনিও কোরআনের কথা বলবে, আরেকজন আলেম উনিও কোরআনের কথা বলবে। এগুলো দলাদলি কেন? যে ওনার দলের লোক বেশি, এনার দলের লোক কম। আহারে, কবে একটা হবে এটা আমার বুঝে আসে না। আমি সেইটাই চাই পার্লামেন্টে তারা যেন সকলকে একতা বানায়। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ বানাতে হবে। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে তারা জীবন দিতেন, কোন কৈফত করবেন, বাতিলের কাছে মাথা নত করবেন, কোন প্রকারে না নত স্বীকার করেছে আল্লাহর কাছে, কোন বাতিলের কাছে নয়। অনেক আলেম ওলামাদেরকে মারা হয়েছে, তারা জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে কোন প্রকারে মাথা নত করেন নাই। সম্মানিত ভাইয়েরা, মীর কাসেম উদ্দিন সাহেব সময় ছিল মাত্র 3 ঘন্টা। কুতুবউদ্দিন সাহেব ডাকতে বলে সময় তো 3 ঘন্টা আছে, 3 ঘন্টার পরে কিন্তু আপনাকে ফাঁসি দেওয়া হবে। যদি আপনাদের এইরকম কাউকে ধমক দেওয়া হয় যে 3 ঘন্টার সময় আপনি কি থাকতে পারবেন? এমনিতে স্টপ করবেন, করবেন না? সম্মানিত ভাইয়েরা, মীর কাসেম উদ্দিনের জন্য এবার কুতুবউদ্দিন সাহেব বলতেছে, হুজুর আপনার সময় 3 ঘন্টা, 3 ঘন্টার পরে আপনার ফাঁসি হবে, মানুষ কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবে। এবার মীর কাসেম সাহেব বলল, আমারে 2 ঘন্টা ঘুমানোর জন্য একটু সময় দাও, আমি 2 ঘন্টা একটু ঘুমাবো। এমন ঘুম এসেছে মীর কাসেম উদ্দিন, কুতুবউদ্দিন তাকায় দেখে, হাই রে, যে লোকটাকে ফাঁসি দেওয়া হবে লোকটা ঘুমিয়ে গেল। এটা কোন লোক আমি কিছুই বুঝি না, এটাই মনে আল্লাহর প্রেমিকের, আল্লাহকে মহব্বতের লোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মীর কাসেম উদ্দিন ঘুমিয়ে গেলাম। 2 ঘন্টা পরে তারে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে লোকটা উঠলেন, ওঠার পরে গোসল করিয়া ওযু বানাইয়া নামাজ পড়লেন, সালাতুল হাজতের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে নিজের জানাজারটা পর্যন্ত নিজেই পড়লেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মীর কাসেম উদ্দিন জানাজার করার পরে দলীয় ইমাম থাকে কিনা, পার্লামেন্ট আছে ইমাম সাহেব থাকে না, সরকারি নিয়োগে ইমাম সাহেব থাকে, তো ইমাম সাহেবকে বলতেছে ঠিক আছে অনেকে এখন কলেমা পড়ান, সময় আছে আধা ঘন্টা। তো বলতেছে যে কলেমা পড়ার কারণে আজকে গলায় ধরি, এই কলেমার ব্যাখ্যা তুমি আমার থেকে নাও। বলে সুবহানাল্লাহ। আর কুতুবউদ্দিন সাহেব বলছে, হুজুর আপনার 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমও পারলেন, কিভাবে এগুলো আপনি ঘুম পারলেন? বলতেছে আমি জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, তারাই কিন্তু জান্নাতের মেহমান হয়েছে, কারণ শহীদের তামান্না পাঠ করেছে। সম্মানিত ভাইরা, এরকম আমরা শহীদের তামান্না পাঠ করতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে 5 আগস্টের ভিতরে 2700 জন ব্যক্তিকে মারা হয়েছে গুলি করে, বোমা দিয়া। এত কষ্ট করে তাদেরকে মারা হয়েছে, তারা শহীদের তামান্না হয়েছে না? সম্মানিত ভাইয়েরা, আবুল সাইদ পর্যন্ত শুরু করে নিয়ে তারা সকলে শহীদের তামান্না পাঠ করেছে। আল্লাহ তাদেরকে সকলকে জান্নাতের মেহমান বানাই দিয়ে, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এই জন্য বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই জন্য যারা বলেছে আমার রব আল্লাহ, আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে তাদেরকে নামাজও পড়া লাগছে, রোজাও রাখছে, সবই করেছে। এই জন্য আপনাকে বেশি বেশি নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, বিবি বাচ্চাদেরকে পর্দাই করা লাগবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আল্লাহকে যারা স্মরণ করবে তারা 2 নাম্বার কাজ করতে পারবে না। সুদের কাজ থেকে পরিহার করা লাগবে, ঘুষের টাকা পরিহার করা লাগবে, হালাল রুজি ইনকাম করা লাগবে। নির্দেশকার সম্মানিত ভাইয়েরা, এগুলো খায়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আল্লাহর জান্নাতের মেহমান হবেন। বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, কথা কি মনে আছে? আল্লাহ রসুলের কাছে কেবল শুরু হলো, আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করেন। আমাদের বাংলাদেশের ভিতরে কোরআনের যখন কথা বলা হয়েছে, পার্লামেন্টে আদেশ করেছে, যাও ওখানে রাজনীতির ওয়াজ হচ্ছে, বন্ধ করে দাও, হয় নাই? কিন্তু ওই পার্লামেন্ট থেকে এই পার্লামেন্টে এক, আল্লাহ বলতেছে, বান্দা এই কোরআনুল কারীম রাসূলের উপর নাজিল করেছে, কিন্তু রাসূলকে আমি কোরআন দেই নাই। কোরআন কার? কোরআনটা কার? কোরআন হচ্ছে আল্লাহর, নিজের আল্লাহ, যে আল্লাহ নিজে তৈরি করেছে, ওই আল্লাহর কোরআন। ওই আল্লাহর কোরআন তো আমি নবীকে দেই নাই। যে নবীর উপর কোরআন নাজিল করার কারণে নবী বিভিন্ন জায়গায় পিটুন খেয়েছে, মার খেয়েছে। এবার দাউদ নবীর কথাগুলো বললেন, সুলাইমান আলাইহিস সালাম তাক লাগায় দেখতেছে, আল্লাহ রাসূলের কথা বললেন, আল্লাহ পাক বলে দিলেন যে আমার নবী যে কোরআন নাজিল করার কারণে নিজের কোরআনের কথাগুলো মানুষের সামনে, মানুষের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পিটুন গেছে। এমনকি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে। আমরা কয়দিন হয়েছে রক্তাক্ত, কথা বলেন হয়েছে কি? হ্যাঁ, আমরা তো কেউ কি ইয়েকে গেছিলাম, জেলখানায় গেছিলাম, এরকম কোন নজির আছে? এখানে প্যান্ডেল আছেন, গেছিলেন, তারাই রসুলের সুন্নাত পালন করেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এত সস্তা নয়, ইমানদার হয় এত সস্তা নয়। আল্লাহ এবং রসুলকে পাওয়া খুব কঠিন, কিন্তু আল্লাহ রসুলকে পাইতে গেলে বাংলাদেশে বর্তমানে আমাদের কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলের বর্ণনা দিচ্ছেন এমত অবস্থায় সকল বান্দা বান্দির সামনে আল্লাহ পাক বলতেছে যে রসুলের উপর আমি কোরআন নাজিল করেছি। এই রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। রক্তাক্ত হওয়ার পরে রসুলকে বেহুশ করানো হলো, মারতে মারতে বেহুশ করার পরে রসুল একেবারে বেহুশ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীরের নিচে যে একটা পাথর ছিল, পাথরটা পর্যন্ত তুলার মতন নরম করে দিয়েছেন আমার আল্লাহ। সম্মানিত ভাইরা, জিবরাইল এসে বলতেছেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটা বার হুকুম দেন, তাহলে দেখুন যে তায়েফের ময়দানটা আমি কি করি। আল্লাহ রসুল বললেন, না না, তায়েফের ময়দানটাকে ঠিক রাখা লাগবে। আমি কলেমার দাওয়াত দিব। আমি কাকে কলেমার দাওয়াত দিব? কাকে মুসলমান বানাবো? সম্মানিত ভাইয়েরা, রসুল যদি বলতো যে ধ্বংস হয়ে যাও, ধ্বংস হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ রসুল কাফির বেঈমানদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের 5 আগস্টের পরে যত মানুষগুলো মারা গেছে, যদি একটা মানুষের কারণে লোকটা যখন বিদায় হয়ে গেছে, এখন বাংলাদেশে হাজার হাজার অমুসলিম গুলো মুসলমান হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী আপনি কোরআনুল কারীম বন্ধ করেন। বন্ধ করা হলো। তাদের সমস্ত উম্মতের মাঝে আমার আল্লাহ জানিয়ে দিলেন যে নবীর কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তোমরা, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ নাজিল করেছি, কিন্তু তারে দেই নাই। দাউদ নবীর কণ্ঠ থেকে ৭০ প্রকার, আমার রসুলের কণ্ঠ থেকে আল্লাহ পাক ৭০,০০০ গুণ তার সুর, কণ্ঠস্বর বাড়ায় দিছে, বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, চিৎকার দেব আলহামদুলিল্লাহ। যে নবীকে আমরা ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কোনো গালিগালাজ, ওই নবীর বিরুদ্ধে কোনো কথা বলে কুলাঙ্কারকে বাংলার জমিনে রাখবো না। 18 কোটি মুসলমানের সুতা দিয়ে তাকে ডাবায় রাখবো বাংলার জমির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম বন্ধ করে দিলেন। আল্লাহ পাক বললেন যে বান্দা বান্দী, আমি তোমাদের সামনে কোন কোরআনুল কারীম তেলাওয়াত করব। এমত অবস্থায় বললেন আমি তেলাওয়াত করব। আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করলেন, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মানুষগুলো মুগ্ধ হয়ে যাবে। হায়রে কি অবস্থা, আরো তো কোনোদিন এরকম শুনি নাই। দাউদ নবীর কণ্ঠ থেকে শুনলাম, রসুলের কণ্ঠ থেকে শুনলাম, তার চাইতে অতিক্রম প্রিয় আমার আল্লাহ পাকের কণ্ঠস্বর তার সাথে দ্বিগুণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন তেলাওয়াত করবেন,
হাজার হাজার বছর এরকম কাটিয়ে যাবে, মানুষগুলো তাক লাগায় থাকবে যে হায়রে কোরআনুল কারীম তেলাওয়াত শুনিয়া মনে আরো শুনি। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী কোরআনের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় পিটুন খেয়েছে। শুধু এইটাই নয়, রসুলের কিন্তু একমাত্র নিকটবর্তী দুইটা নাতি ছিলেন, নাতি খুব মহব্বত করেছেন বেশি বেশি। এর বিনিময়ে কিন্তু অনেক জায়গায় অনেক কাজ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে দুইটা নাতিদেরকে ইমাম আর হাসান হুসাইনকে নিয়ে খেলাধুলা করতেছেন। হঠাৎ উমরের রাগটা বেশি ছিল, ওমর তাক লাগায় দেখে যে হায়রে রসুল 3 দিন পর্যন্ত অনাহারে আছে। বলেন তো আমাদের সমাজের ভিতর কেউ অনাহারে আছে? কেউ না খেয়ে আছি? সব সময় আমরা খাই। এবার রসুল অনাহারে ছিল 3 দিন, 5 দিন, 7 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমাম হাসান আর হুসাইন এসে বারবার বিরক্ত করতাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে বারবার শুধু রাগান্বিত হয়, কিন্তু কথা বলতে পারে না রসুলের কাছে। এবার একদিন খেলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হাসান হুসাইন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, নানাজি আপনার সঙ্গে আমরা একটু খেলাধুলা করবো মসজিদে নববীর ভিতরে। আল্লাহ নবী বললেন, বলো কি খেলা খেলবাম? কয় আপনার পিঠের উপর আমরা সওয়ার হব, আপনি ঘোড়া হবেন। আল্লাহ রসুল তখন ঘোড়া হয়ে গেলেন, পিঠের উপর ইমাম হাসান হুসাইনকে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশের দিক দিয়ে দেখতেছে, হায়রে নবী 3 দিন পর্যন্ত খায় নাই, ওই নবীর উপর পিঠের উপর 2 জন উঠেছেন। শুধু ওমরের কান্নায় 2 চোখ দিয়ে পানি বয়া বয়া দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। হঠাৎ দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখলেন যে রসুলের উপর 2টা বাচ্চা। এবার মা ফাতেমা আসিয়া রসুলের কাছে আসিয়া ইমাম হাসান হুসাইনকে 2 জনকে থাপ্পড় মারছেন। 2 থাপ্পড় মারার পরে আল্লাহর রসুল বলেন, মা ফাতেমা তুমি এদেরকে মারছো কেন? তুমি আমার চেহারার দিকে একটা বার তাকায় দেখো। আল্লাহ রসুল বললেন যে চেহারাটার দিকে তাকায় দেখো। যখন রসুলের চেহারার উপরে তাকায় দেখে ইমাম হাসান হুসাইনকে যে থাপ্পড় মেরেছে, ওই থাপ্পড়ের আঘাতগুলো 5 আঙ্গুলের ছাপ রসুলের গালে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মারছে কাকে? ইমাম আর হাসান হুসাইনকে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, আব্বাজান আমি আর কোনোদিন বিরক্ত করব না আপনাদের খেলার মাঝে। বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। রসুল নামাজের ভিতরে সেজদায় যখন যাইতো, ইমাম ছোট হাসান হুসাইন এরা যখন ঘাড়ের উপর উঠতাম, জিব্রাইল আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যম দিয়ে বলে, যাও যতক্ষণ পর্যন্ত হুসাইন না নামবে ততক্ষণ যেন রসুল সেজদা না উঠাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা হলেন জান্নাতের সর্দার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইমাম হাসান হুসাইনের একটা খেলা হবে ওই দেশের ভিতরে, তীর খেলা। কি খেলা? তীর খেলার ভিতরে ইমাম হাসান আর হুসাইন ওমরের ছেলে। ওমর তখন ওই দেশের মদিনার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্টের ছেলে হলো আব্দুল্লাহ। খেলা হবে আরম্ভ। এই খেলার ভিতরে ফার্স্ট হওয়া লাগবে, সেকেন্ড যে কোনো একজন হবে, হয় ফার্স্ট হবে নয় সেকেন্ড হবে। আব্দুল্লাহ যেই জায়গায় খেলাধুলা করেছে ওই জায়গায় ফার্স্ট হয়েছে, কিন্তু মদিনার প্রেসিডেন্টের ছেলে খেলা দিয়েছে, ফার্স্ট হওয়ার কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ফার্স্ট হয়ে গেলেন। কিন্তু ইমাম হাসান হুসাইনের সঙ্গে যে খেলাটা হবে, এই খেলা ফার্স্ট হবেন কে? ছোট্ট বাচ্চা, তীর খেলা তো তারা খেলতে পারে না। এবার আব্দুল্লাহর সঙ্গে খেলা। আব্দুল্লাহ একটু বড়, তীর যখন নিক্ষেপ করেছে সামনের জায়গায় গিয়ে পড়েছে অনেক দূরে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল যাও ইমাম হাসান হুসাইনের 2 জোড়া তীরটা যেন ওই আব্দুল্লাহর সামনে গিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। না হলে আমার কি হবে? মান সম্মান হারাবে। কারণ নবীর কাছে নবী হলেন আমার বন্ধু, বন্ধুর নাতি 2টা যদি অপমান হয় আমি কখনো মেনে নিব না। কারণ সারা বিশ্বের যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাগুলো তার খেলাগুলো দেখতেছে। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, খেলা আরম্ভ হয়ে গেল। ইমাম হাসান আর হুসাইনের তীরটা যখন সামনে পড়ে গেল, পাঠাইছেন কে? জিব্রাইল। এবার আব্দুল্লাহ কিন্তু খেলাতে ফেল করেছে। এবার আব্দুল্লাহকে বলে, ইমাম হাসান হুসাইন বলল, যাও গোলামের বাচ্চা গোলাম, দয়া করে নয়, তাড়াতাড়ি তীরটা আমার এনে দাও। এবার বলতেছে গোলামের বাচ্চা মানে গোলাম। এবার ওমরের ছেলে আব্দুল্লাহ রাগ করেছে, কি আমার বাবা হলো এই দেশের প্রেসিডেন্ট, আর আমাকে বানাইছে গোলামের বাচ্চা গোলাম, এর আমার বিচার করা লাগবে। এবার ইমাম হাসান হুসাইনের দুইজনের বিচার হবে। ইমাম হাসান হুসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন মদিনার বিচারক একজন। সম্মানিত ভাইয়েরা, এবার বিচার আরম্ভ হবে। আল্লাহর নবীর দুইটা নাতিক নিয়ে যখন বিচার হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে ঘোষণা দিলেন যে আগামী শুক্রবারে আমার ছেলের একটা বিচার আছে। এবার বিচারটাকে ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, তুমি কি সত্যি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? কয় হ্যাঁ। কয় কাগজের ভিতর লিখে দাও, সিগনেচার মারো। কেমনে সিগনেচার দাও? সত্যি যদি কথাটা বলে থাকো সিগনেচার দাও। ওই সিগনেচারের কাগজ নিয়ে আগামী শুক্রবারে বিচার হবে। বিচারের শুরু হয়ে গেলাম। সকল মানুষদেরকে জানানো হলো যে আগামীকাল বিচার হবে, আগামী শুক্রবারে। এবার সকালে অপেক্ষায় থাকলেন, না জানি কি বিচার হবে, দেখি উমরের তেমনি রাগ বেশি। এবার বিচার শুরু হয়ে গেল। বিচারের ভিতরে আব্দুল্লাহকে ডাক দিছে, বাবা বলো তো, আমি বিচার করব, ঠিকই আছে, তুমি বলো, তোমাকে গালি দিয়েছে? কয় হ্যাঁ। কয় সিগনেচারও পেয়েছি, এটা সত্য। সম্মানিত ভাইয়েরা, যে সিগনেচার পাওয়ার কারণে সত্য প্রকাশ করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে বলছে, বাবা তোমরা কি সত্যই বলেছো সিগনেচার করেছো? বিচার কিন্তু কঠোর, যে বিচারের ভিতরে অনেক মানুষ থাকে। আজকে আমাদের খেলা হবে, যেরকম বাংলাদেশে ছিল খেলা, খেলার ফুটবল খেলার গুলি হওয়ার আগে দৌড়। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ আছে? নেই। সম্মানিত ভাইয়েরা, শেষ করে তো বিরক্ত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, চলবে তো 12টা পর্যন্ত। আল্লাহু আকবার। আমি গতকালকে, আজকে নাইটে আছে লক্ষ্মীপুর জেলা থেকে, বুঝছেন, অনেক দূরের রাস্তা, আপনারা তো জানেন। আপনাকে দোয়ায় সারা বাংলাদেশ সফর করা, কত আর ঘুম থাকি। এরপরে আমাদের যে নেতা, ইনিও তো প্রত্যেকটা নাইটে বক্তার মতন, মনে করে দ্বিতীয় বক্তা। আমরা তো আলিম ওলামা এক বক্তা, ইনি আরেক বক্তা। প্রত্যেকটা সব মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, কিসের জন্য বলেন তো? উনি একটা হকখানি মানুষ থাকবে পার্লামেন্টে, ওনার দ্বারা যেন মানুষগুলো শান্তি পায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? ওনার দ্বারা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, সেগুলো আমরা চাই। আর যার দ্বারা সুখে শান্তিতে থাকতে পারবো না, তারা বাংলাদেশে টিকতে দেব না। সম্মানিত ভাইরাম, উনি যদি যেতে চায়, আমি আর কিছু বলবো না। 1.5 ঘন্টা থাকছে। আল্লাহ এইরকম প্রত্যেকটা মাহফিলে থাকার তৌফিক দান করবে, আমিন। সম্মানিত ভাইরা, নেতা হতে গেলে ওমরের মতন এরকম রাত কাটাতে হবে, ঘুরতে হবে মানুষের দ্বারে দ্বারে, কোথায় খায় না খায় এগুলো দেখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার বিচার তো শুরু হয়ে যাবে। ইমাম হাসান আর হুসাইনের বিচার যখন শুরু হয়ে যাবে, সকল মানুষগুলো তাক লাগাই দেখতেছে বিচার হবে। কি খেলা খেলা দেখি, আমরা একটু দেখি। সম্মানিত, বিচার তখন শুরু হয়ে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বাবা সকলের সামনে আমি বলি, আব্দুল্লাহকে বলতেছে, বাবা যে একটা তোমাকে স্লিপ দিয়েছিলাম, কাগজ দিয়েছিলাম, একটু আনো। কাগজ আনার পরে তাকে বলা হলো, বাবা এই কাগজটাকে তুমি চেনো? সিগনেচার করছে কেডা? কই না। ভাই দুই বাচ্চা ইমাম হাসান হুসাইন সিগনেচার করেছে। এবার সকল মানুষের সামনে তিনি বললেন, যে কাগজে সিগনেচার দিয়েছে, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বাবা এই কাগজটা যেন আমার কাফনের ভিতরে তুমি ঢোকায় দিবা। বলে সুবহানাল্লাহ। আব্বা বলছে, বেটা বলছে, বাবা কেন? কই কাগজ সেই দিন সাক্ষী দিবে যে, আর বলবে যে ওই ফেরেশতাগুলো কবরে আসবে না, আমি আসার আগেই বলবো যে এই যে কাগজ, সিগনেচার দেখাবো। বলতেছে কে? সম্মানিত ভাইয়েরা, তাদের সিগনেচারের জন্য এত কিছু যদি হতে পারে, তারাই জান্নাতের মেহমান, জান্নাতের টিকিট পেয়েছে।
এত কিছু করার পরে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, সর্বক্ষণ ইবাদত করে, আমরা কি তার বান্দা হয়ে আল্লাহর কাজ করতে পারবো না? কারা কারা আছে, রাজি আছেন তো ইনশাল্লাহ? এই যে কবরস্থান আমাদের যাওয়া লাগবে কিনা? কবরে কারা কারা যাবেন না? দুই হাতে দেখেন তো, যাবেন না কবরে কারা কারা? কবরে কারা কারা যাবেন না? যাওয়া লাগবে সকলকে। আপনাদের মা বাবা দাদা নানি ভাই বেড়াত খালা খালু সকলে গিয়েছে। কেউ কি ফেরত যাচ্ছে? আসার সম্ভাবনা আছে? কোন জেলখানায় কোন মানুষ যদি 10 বছর থাকে আবার ঘুরে আসার সম্ভাবনা থাকে, আর যে জায়গায় গেলে আর আসার সম্ভাবনা নাই। আমাদের একটা নীতিমালা হয়ে গেছে যে কসাই গরুরা যখন গরু জবাই করে একত্রে 10টা 15টা গরু রাখে, তো এর ভিতরে একটা গরু যখন জবাই করে আর 14টা গরু কিন্তু ঠিকই খাই কিনা? খাই। এটা হচ্ছে আমাদের একটা নীতি। যে আমার বাবা তো এরকম গিয়েছে, বয়স্ক লোক তো মারা গিয়েছে, আমার দাদা তো বয়স্ক লোক মারা গেছে, আমার মা খুব ইয়ং জেনারেশন, খুব যুবক মানুষ ছিল, হঠাৎ দেখি স্ট্রোক করেছে, তো আমার ছোট ভাই কচি বাচ্চা ছিল, একটু মানে হার্টের সমস্যা ছিল, এই জন্য মারা গেছে। এই জন্য করতে করতে আমাদের দিনটাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন পালন করতেছি না। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমাদের সভাপতি সাহেব বলেছে তো অচিরে, কারণ 11:30 পার হয়ে গেছে, প্রায় 11:40 বাজে। এরপরে আরেকটা বক্তা আছে, তারও কিছু তাবারক আছে, সেগুলো বিতরণ করবে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এরকম কোরআনের কথাগুলো সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন এই কোরআনের খাদেম হিসাবে সকলকে কবুল করবে, আমিন। আমরা সকল নেতাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করবে, আমিন। সম্মানিত ভাইরা, যিনি সভাপতি সাহেব আছে তেনার জন্য আমরা দোয়া করব। বাংলাদেশের যত মানুষ মৃত্যুবরণ করেছে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার নবীর রওজা মোবারকে পৌঁছায় দাও, আল্লাহ নবীর আশিক বানিয়ে দাও, নবীর মোহব্বত সকলের অন্তরের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ তুমি যা আদেশ করেছো নিষেধ করেছো সেগুলো মানার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ সারা বিশ্বের যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শায়িত রয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে দোয়া করে তাদের কবরে পৌঁছে দাও। ইয়া আল্লাহ এই মজলিসে যারা আয়োজন করেছে, মাহফিলে যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। এবং যারা সে যুবক ভাইরা করেছে, আল্লাহ আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ কষ্ট করে করেছে, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সকলের নিয়ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন এইরকম মাহফিল হয় প্রতি বছর নেই, আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যারা আয়োজন করেছে, আল্লাহ তাদের মা বাবার অন্ধকার কবরটুকু জান্নাতুর টুকরা বানিয়ে দাও, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও রব্বুল আলামিন। তাদের উপর রহমত নাজিল করো, আল্লাহ তাদের বালা মুসিবত থেকে দূর করে দিও, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে নামাজি বানাই দাও, হিদায়াত নসিব করে দাও, আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের যিনি সভাপতি সাহেব, আল্লাহ মোহাম্মদ জহুর ইসলামকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে নেক হায়াত দারাজ করো, আল্লাহ আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত থেকে দূর করে দিও, কঠিন বিপদ আপদ উদ্ধার করে দিও, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ প্রধান অতিথি আল্লাহ জনাব সরকার মুকুল, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ প্রতিদিন এইরকম মাহফিল আল্লাহ ঘোরাফেরা করে আল্লাহ এত কষ্ট করে করতেছে, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও, আল্লাহ তার বালা মুসিবত থেকে দূর করে দিও, আল্লাহ তার নেক হায়াত দারাজ করো, আল্লাহ আল্লাহ তার আত্মীয় স্বজনের উপর রহমত নাজিল করে দিও, আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ এমন একজন নেতা বানাই দিও বাংলাদেশে আল্লাহ, উমরের মতন যেন বাংলাদেশে আল্লাহ সেই রকম যেন নেতা পায় আল্লাহ, তাদেরকে সেই নেতা হওয়ার তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করে নাও আল্লাহ, মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন, সকলকে নামাজি বানাই দাও, হিদায়াত নসিব করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে তাদের বোনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ। যে সমস্ত মা বোনেরা রয়েছে আল্লাহ, আমার মা বোনেরাও আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদেরকে নামাজি বানাই দাও, হিদায়াত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ পর্দাশীনে বানাই দিও আল্লাহ, ঈমানের সহিত যেন তারা কবরে যেতে পারে আল্লাহ। স্বামীর খেদমত করার তৌফিক দিও আল্লাহ, তাদের রোগ বালা মুসিবত থেকে দূর করে দিও আল্লাহ। রব্বুল আলামিন সারা বিশ্বের মুমিন মুসলমানদের উপর রহমত নাযিল কর আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের উপর রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ অনেক মুসলমান নির্যাতন হয়েছে আল্লাহ, এখনো বর্তমান হইতেছে আল্লাহ, তুমি তাদের প্রতি রহমত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ যেরকম বিজয়ী করে দিয়েছে আল্লাহ, সারা বিশ্বটা আল্লাহ বিজয়ী করে দিয়ে ইসলামের দিন কায়েম করা তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ। ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন সকল আলিম ওলামাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন সকল আলিম ওলামার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও ইয়া আল্লাহ। যারা দ্বীনের কাজ করতেছে, ইসলামের কাজ করতেছে আল্লাহ, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো আল্লাহ, যে সমস্ত মানুষগুলো আল্লাহ জালিমের গুলিতে আল্লাহ ফাঁসিতে আল্লাহ তারা কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, তুমি দয়া করে সকলের কবরটুকু জান্নাতুর টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তার মা বাবার প্রতি রহমত নাযিল কর আল্লাহ, যারা শহীদের কাতারে তুমি দাঁড় করায় দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ। কোন দিন যেন আমাদের মউতের ডাক আসবে আল্লাহ জানি না, দিনটা যেন হয় জুমার দিন এবং রমজানের মাস আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ তোমার দরবারে আমি আরজি করছি আল্লাহ, পাশে কবরস্থান আল্লাহ তাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। অনেকের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে আল্লাহ সে কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ এখান থেকে টেলিফোনের মাধ্যম দিয়ে খবর নেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা বাবা ওই অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, জানি না কোন অবস্থায় আছে আল্লাহ, তাদের কবরটুকু জান্নাতুর টুকরা বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ। যে তাবারকের ব্যবস্থা করেছে তাবারকগুলো কবুল করে নাও আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে বিশ্ববাসীর উপর রহমত নাযিল করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালমা ইকদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি ভিজিটিং কার্ড লেগে ইনশাআল্লাহ নিতে পারবেন। Né?